বাড়িতে বানিয়েছিলাম আজকে এই ছানা পটলের রেসিপিটি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। ভীষণই সহজ রেসিপিটি, আর যেকোনো অকেশনের একঘেয়ে পটলের দোরমা বা পটলের কোনো রেসিপি না করে এই ছানা পটল কিন্তু সহজে বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি হয়। পোলাও বা ফ্রাইড রাইস বা লুচির সাথে বা পরোটার সাথে বা রুটির সাথে কিন্তু খাওয়া যায়, ভাতের সাথেও দুর্ধর্ষ লাগে। তো পটলটাকে কেটে একটু দুদিক থেকে চিড়ে নিয়েছি, অপর দিকে 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার 10-12টার মতো পটল এর মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু নুন আর সামান্য একটু হলুদ। চাইলে নুন হলুদ মাখিয়েও পটলটাকে ভাজতে পারেন, অথবা এরকম ডিরেক্ট তেলের মধ্যে নুন হলুদ দিয়েও কিন্তু পটলটাকে ভেজে নেওয়া যায়। পটলটাকে বেশ ভালো করে ভাজবো, মোটামুটি হাই টু মিডিয়াম ফ্লেমে ভাজবো। আর পটলটাকে প্রায় 80%-এর মতো এখানেই ভেজে নেব। পটলটাকে ভেজে নেওয়ার পরে তুলে নেব। দেখুন বন্ধুরা, পটলটা কিন্তু 2 পিঠই এভাবে কড়া করে ভেজে নিয়েছি। মোটামুটি 80% এখানে ভাজা হয়ে গেছে। এবার পটলটাকে চিপে চিপে তুলে নিচ্ছি। এখানে ছানা পটলের জন্য আমি একটা দুধের প্যাকেটকে ছানা করে নিয়েছি বাড়িতে। তো আপনারা চাইলে পনিরটাকে একটুখানি ঘষেও ছানা করতে নিতে পারেন। বা দিয়ে দিচ্ছি আস্ত জিরে 1 চামচের মতো, আর দিচ্ছি গোটা গরম মশলা, তার মধ্যে রয়েছে দারচিনি আর এলাচ আর একটু শুকনো লঙ্কা। আর বিশেষ কিছু লাগবে না। চাইলে এর মধ্যে আপনারা একটুখানি ইসেও দিতে পারেন, কি বলে, লবঙ্গ। আর এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো আর লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে দিয়ে এবার একটুখানি এর সাথে ভালো করে ভেজে নেব 1 মিনিটের মতো। তারপরে দেবো 1 চামচের মতো আদা বাটা বা আদাকে একটুখানি গ্রেটারে ঘষে দিলেও হবে। রেসিপিটা করে নেওয়া খুব সহজ, যদি কয়েকটা স্টেপ ফলো করে দেওয়া যায়। এবার দিচ্ছি গুঁড়ো মশলা, যেরকম একটুখানি এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো সম পরিমাণে দিয়েছি। আর দিচ্ছি সামান্য একটু জল দিয়ে মশলাকে ভালো করে কষাবো। মশলা কষাবার সময় একটু জল দিয়ে কষালে মশলাটা তেতো ভাব হয় না, মশলা খেতে ভালো লাগে। তার জন্য একটু জল দিয়ে মশলাকে বেশ ভালো করে কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা, গল্প করতে করতে হলুদ আর নুন দিতেই ভুলে গেছি। তো হলুদ আর নুনের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে সব কিছু দিয়ে, মানে গুঁড়ো মশলা যা যা দেয় নিরামিষ রান্নায় সেগুলো দিয়ে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেবো। তেল ছেড়ে আগে পর্যন্ত কষেছি, যখন তেল ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দেবো এই ছানাটাকে দিয়ে এখানে 1 বাটির মতো ছানা রেখেছি। ছানাটার পরিমাণ আপনারা যেরকম ছানা খাবেন বা যতটুকু খাবেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন। তো মোটামুটি আমি 10-12টা পটলের জন্য এই 1 কাপের মতো, মানে বড় 1 কাপের মতো ছানা এখানে ব্যবহার করলাম। পনিরটাকেও কিন্তু গ্রেটারের সাহায্যে ঘষে এটার মধ্যে এইভাবে করে নেওয়া যায়। ছানাটাকে দেওয়ার পরে বেশ খানিকটা হাতে সময় নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো হাই টু মিডিয়াম ফ্লেমে ছানাটাকে কিন্তু ভালো করে কষাবো, বিনা জল ছাড়া। ঠিক যতক্ষণ পর্যন্ত ছানার উপর দিয়ে একটা তেল এভাবে ভেসে আসবে ততক্ষণ পর্যন্ত। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হালকা উষ্ণ গরম জল, আর দেবো গরম মশলার গুঁড়ো সামান্য, চিনি দেবো সামান্য, আর দেবো 1 টিস্পুনের মতো ঘি। গরম মশলা চিনি সবসময় একসাথে দিলে কি হয়, গরম মশলার গন্ধটা খুব সুন্দরভাবে খোলে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। যখন মেশাবো তখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এবার একটু লো ফ্লেমে একটু ঝোলটাকে টানাবো পটলটাকে দিয়ে। ভাজা পটলটাকে এর মধ্যে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপরে এটাকে একদম লো ফ্লেমে, চাইলে আপনারা ঢাকা দিয়েও 5 মিনিট রাখতে পারেন, তাতে পটলের মধ্যে সমস্ত মশলাগুলো, মানে রসগুলো ঢুকবে। অথবা আপনারা যদি চান এটাকে নর্মাল মানে বিনা ঢাকাতেও, মানে 5 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে পারেন। দেখুন বন্ধুরা, মানে এই যে ঝোলটা অনেকটা আছে, তো এটাকে একদম পুরো শুকিয়ে নেব। যদি আপনারা ভাত দিয়ে খাবেন মনে করেন তাহলে কিন্তু ঝোলও রাখতে পারেন। আমি এটা যেহেতু ফ্রাইড রাইস বা পোলাও দিয়ে খাবো, তার জন্য এটাকে একটুখানি কষা কষা করে নিলাম, ঝোলটাকে টানিয়ে নিলাম। তারপরে গরম গরম পরিবেশনে পারা। এরকমভাবে কিন্তু করলে রুটি দিয়েও এটা ভীষণই ভালো লাগে, বা লুচি বা পরোটা দিয়ে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে এই রেসিপিটি একটিবার হলে ট্রাই করতে পারেন। এই সাবেকি পটলের রেসিপিটা কিন্তু খেতে দুর্ধর্ষ লাগে। আর যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগলো আমার এই রেসিপিটি। ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর হ্যাঁ, টমেটোর জায়গায় কিন্তু আপনাদের বাড়িতে যদি টক দই থাকে, টক দই দিয়েও কিন্তু সেম প্রসেসে করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।